রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সংসদ সদস্যরা। আইন প্রণয়ন, জনগণের প্রতিনিধিত্ব এবং নীতি নির্ধারণী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বেতনের পাশাপাশি তাদের জন্য নির্ধারিত রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। সেসব সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। 13 ফেব্রুয়ারি রাতে 297 জন নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশ করা হয়। সরকারি বিধান অনুযায়ী সংসদ সদস্যরা মাসিক বেতনের বাইরে বাসা ভাড়া, যাতায়াত, টেলিফোন ও দাপ্তরিক খরচ সহ একাধিক ভাতা পেয়ে থাকেন। বেতন ভাতার পাশাপাশি রাজধানীতে অবস্থানের জন্য তাদের জন্য বরাদ্দ রয়েছে সরকারি বাসস্থান, রয়েছে শুল্কমুক্ত গাড়ি কেনার সুযোগ। এছাড়া দায়িত্বকাল 5 বছর পূর্ণ হলে নতুন একটি গাড়ি আমদানির সুযোগ রয়েছে। থাকছে নিজে ও নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সুবিধা, সরকারি কাজে দেশ বিদেশ ভ্রমণের ব্যয় বহন এবং ব্যক্তিগত সহকারী সহ দাপ্তরিক সহায়তাও। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এ সকল সুবিধার পাশাপাশি নির্দিষ্ট সময় দায়িত্ব পালন শেষে তারা পেনশন সুবিধাও পান। পাশাপাশি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশেষ প্রোটোকল ও নিরাপত্তা সুবিধাও নিশ্চিত করা হয়। বাংলাদেশের সংসদ সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বিভিন্ন ধরনের বেতন, ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এসব সুবিধা নির্ধারিত করা হয়েছে 1973-এর মেম্বার অব পার্লামেন্টের রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার অনুযায়ী, যা সময়ের সঙ্গে একাধিকবার সংশোধনও করা হয়েছে। সর্বশেষ 2016 সালে এই আইনের সংশোধন হয়। প্রচলিত আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের মূল বেতন 55,000 টাকা। এর সঙ্গে নির্বাচনী এলাকা পরিচালনার জন্য 12,500 টাকা ভাতা দেওয়া হয়। আপ্যায়ন ভাতা হিসেবে মাসে 5,000 টাকা এবং পরিবহন বাবদ 70,000 টাকা দেওয়া হয়। এই পরিবহন ভাতার মধ্যে জ্বালানি, গাড়ি রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন অন্তর্ভুক্ত। এছাড়া অফিস পরিচালনার খরচ হিসেবে মাসিক 15,000 টাকা, লন্ড্রি ভাতা 1,500 টাকা এবং বিবিধ খরচের জন্য 6,000 টাকা দেওয়া হয়। অর্থাৎ বেতনের বাইরে সংসদ সদস্যদের দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খরচের জন্য আলাদা ভাতা নির্ধারিত রয়েছে। ভ্রমণ সংক্রান্ত বেশ সুবিধাও রয়েছে, যেমন বিমান, রেল বা নৌপথে যাতায়াত করলে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার 1.5 গুণ পর্যন্ত ভাতা পাওয়া যায়। সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রে কিলোমিটার প্রতি নির্ধারিত ভাতা দেওয়া হয়। তাছাড়া দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য বছরে 1,20,000 টাকা ভ্রমণ ভাতা বা বিকল্প হিসেবে ট্রাভেল পাসের সুবিধা রয়েছে। দায়িত্বকালে অবস্থান করলে সংসদ সদস্যরা প্রতিদিন 750 টাকা দৈনিক ভাতা এবং 75 টাকা যাতায়াত ভাতা পান। সংসদ অধিবেশন বা সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকলে দৈনিক ভাতা 800 টাকা এবং যাতায়াত ভাতা 200 টাকা প্রাপ্ত হয়। চিকিৎসার ক্ষেত্রেও বিভিন্ন সুবিধা রয়েছে। সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। এছাড়া মাসিক 700 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে 10 লাখ টাকার সরকারি বীমা সুবিধা প্রযোজ্য। পাশাপাশি বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ রয়েছে। মাসিক টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ 7,800 টাকা বরাদ্দ থাকে। সবশেষে উল্লেখযোগ্য বিষয় হলো সংসদ সদস্যরা যে ভাতাগুলো পান সেগুলো আয়কর মুক্ত হিসেবে বিবেচিত হয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।